ইতিমধ্যে আমরা জানি যে দিল্লি বিস্ফোরণের ঘটনায় উঠে এসেছে ডাক্তারদের নাম। কিভাবে ডাক্তাররা এই ষড়যন্ত্রে শামিল এবং তলে তলে কিভাবে প্ল্যানটা কষা হয়েছিল, আপনাদেরকে আজকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য দেব। এই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের যোগ তো এক প্রকার স্পষ্ট হয়ে উঠছে, কিন্তু জানেন কি এর মধ্যে জড়িয়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ। এই ঢাকা মেডিকেল কলেজে কিভাবে এই জিহাদি অ্যাটাকের ট্রেনিং হয়েছিল তলে তলে, আজকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরব। আমরা জানি যে গত প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে হিজবুত তাহরির তারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এবং ভারতের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রমূলক কাজ কারবার চালিয়ে যাচ্ছে। কিন্তু আরও স্পষ্ট হচ্ছে এই যে শাহিদ তার যোগসূত্র কিভাবে এই ষড়যন্ত্রটাকে গড়ে তুলেছে, এবং আরও 2 জন ডাক্তারের নাম পাওয়া যাচ্ছে যাদের এই ডাক্তারি ডিগ্রিটা এসেছিল বা যারা পড়াশোনা করেছিল এই ঢাকা মেডিকেল কলেজ থেকে। 2 জন ডাক্তার যাদের পড়াশোনা এবং ডাক্তারি ডিগ্রি ঢাকা মেডিকেল কলেজের, এবং ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যে কিভাবে জিহাদি অ্যাটাকের ট্রেনিং হয়েছিল এবং এর সঙ্গে আর কারা কারা যুক্ত, আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমরা এর মধ্যে যে তথ্য পাচ্ছি আরও 2 জন ডাক্তারের নাম উঠে আসছে যাদের পড়াশোনা এবং ডিগ্রি পুরোটাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জিহাদি ট্রেনিংটা হয়েছে? দেখুন, 2 দিন আগে থেকে আমাদের মিডিয়াতে যে কথাগুলো হচ্ছে ঢাকা দিল্লি ব্লাস্ট নিয়ে, ওর মধ্যে আপনারা যতগুলো পুরনো নাম, যার মধ্যে লস্করে তৈবা, জৈশ এ মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন, এইসব নাম আসছে, কিন্তু রিক্রুটমেন্ট অফ ডক্টর নিয়ে আমাদের একটা প্রশ্নবাচক চিহ্নটা রয়ে গেছিল কি এটা কি হোয়াইট কলার টেররিজম। তখন বলা হচ্ছে, তখন আমরা যারা সন্ত্রাসবাদী নিয়ে কাজ করেছি আমরা বলছি পুরো বিশ্বে, শুধু বাংলাদেশ আর পাকিস্তান ভারত, এটা সব সাউথ এশিয়া নিয়ে, দক্ষিণ এশিয়া নিয়ে কথা নয়, পুরো বিশ্বে একটা সন্ত্রাসী সংগঠন আছে যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, রিটায়ার্ড মিলিটারি অফিসার, যারা লিগ্যাল অফিসার, জাজেস, ওদেরকে রিক্রুট করছে। আর তার নাম হলো জানেন কি? হিজবুত তাহির। হিজবুত তাহির, এই হিজবুত তাহির আপনার ইস্ট জেরুসালাম থেকে, তারপর এখন আপনার জর্ডানে যার হেডকোয়ার্টার আছে, ও 2012 সালে যদি আপনি বাংলাদেশের ইতিহাসটা দেখেন, 23 জানুয়ারি 2012 ওখানে ডক্টর সাহেবকে এই ঢাকা থেকে গ্রেফতার করা হলো। আপনাদের বাংলাদেশের যে RAB যেটা পুলিশ আছে ওরা গ্রেফতার করলো। কেন গ্রেফতার করলো? এই আপনার হিজবুত তাহির। হিজবুত তাহিরের একটা একদম, আমি এই জায়গাতে স্যার একটু জানতে চাইবো, আপনি যে সালটার কথা বলছেন 2012, সেই 2012-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনা থাকাকালীনই এই ট্রেনিংটার হাতে খড়ি হয়েছিল? না, হিজবুত তাহিরের যেটা ট্রেনিংটা আছে ভেরি স্পেশালাইজড। ওরা কি করছে যে আপনি ডক্টরের কথা বলছেন কেন? বাংলাদেশে যে জেনারেল এক্স বাংলাদেশ আর্মি চিফ যেটা আব্দুল করিম ভুঁইয়া, জেনারেল আব্দুল করিম ভুঁইয়া, এইটা হিজবুত তাহিরের মেন লোক বাংলাদেশে বসে আছে। এই যে আগস্ট 2024-এ যতগুলো উস্কানি দিয়েছে, ও আপনার উস্কানি দিচ্ছে আব্দুল করিম ভুঁইয়া কার হয়ে? আপনার হিজবুত তাহির হয়ে। হিজবুত তাহির যেটা আছে রিটায়ার্ড মিলিটারি অফিসার, তারপর ওর মধ্যে আছে আপনার ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, লয়ার, জাজেস, এদেরকে আপনার টার্গেট করছে। আর ওদেরকে টার্গেট করে একটা দেশে অভ্যুত্থান আনছে। মনে রাখবেন 50টা কান্ট্রিতে হিজবুত তাহির আছে। অ্যান্ড ফান্ডিং যতগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ফান্ডিং। ওরা কিন্তু গুলি গালি চালিয়ে কোনো কাজ অনেক কম, মানে বড় বড় কাজ করে ওরা। ইন্ডোনেশিয়াতে ওদের অনেক বড় আছে, অনেক বড় বেস আছে ওদের। আর এই বাংলাদেশে আর পাকিস্তানে 2012 সালে ওরা ঢুকেছিল। বাংলাদেশ এন্ড পাকিস্তান দুজনই 2012 সালে যদি আপনি ইতিহাসটা দেখেন, ইন্টারনেটে আপনি দেখেন, তার মানে আপনি দেখতে পারবেন কি যে 23 জানুয়ারি 2012-তে এই আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজিদের গভর্নমেন্ট যখন ওদেরকে নিশ্চয়ই একটা কোনো ইন্টারন্যাশনাল এজেন্সি বলেছে তোমাদের কান্ট্রিতে একটা সংগঠন আসছে, যাতে ইন্টারন্যাশনাল সংগঠন আছে, সন্ত্রাসবাদের সংগঠন আছে, ও তোমাদের কান্ট্রিতে একটা অভ্যুত্থান করতে চাইছে, তখন এই ডক্টর সাহেব গ্রেফতার হলেন। আর পরে লাস্ট যেটা ওখানে মিলিটারি বিদ্রোহের যেটা কাজ করেছিল মেজর জিয়া, উনি এখন পালাচ্ছিলেন, যখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ছিলেন, উনিও আপনার হিজবুত তাহিরের একটা অ্যাক্টিভ মেম্বার।
রাইট? এখন গত 1 বছর ধরে ওনার হদিস পাওয়া যাচ্ছে কোথায়? ঢাকায়। আর উনি আবার লোককে অ্যাক্টিভেট করেছেন, বলছেন আমি জিন্দা আছি, আমি কাজ করছি। এই মেজর জিয়ার আপনি যদি প্রোফাইলটা দেখেন, আপনার জেনে আশ্চর্য হবে যে ওনার প্রোফাইল এক্সট্রাঅর্ডিনারি। সিগন্যাল কোরের লোক, স্টাফ কলেজ, খুব দ্রুত, খুব ভালো সুন্দর পড়াশোনা লোক, ওরকম লোক বলছে আমি বাংলাদেশে যেটা আছে, আমরা একটা ইসলামিক স্টেট, আমরা একটা ইসলামিক আর্মি, আমি একটা খিলাফত এর করব। আর যখন এই খিলাফতের কথা হচ্ছে, আপনার বাংলাদেশে গত মাস আপনি তো দেখলেন যে এই হিজবুত তাহরির একটা খিলাফত মুভমেন্ট, একটা খিলাফত মার্চ করছিল, যেটা ওর মধ্যে আগে না ওরা অ্যারেস্ট হয়েছে। তো এই হিজবুত তাহরির ইন্ডিয়ার মধ্যে কোনো ওদের সন্ধান ছিল না, কোনো প্রিন্ট ছিল না। কিন্তু তাহলে এই যে যাদেরকে ধরা হলো, এই যে ডাক্তাররা, তারাও তো এই হিজবুত তাহরিরি সংগঠনের সঙ্গে যুক্ত। তাহলে তারা কিভাবে এই ভারতের ভেতর তাহলে তারা ঢুকলো এবং কিভাবে এই ষড়যন্ত্রটা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বসে? অ্যাকচুয়ালি দেখুন, এটাই আপনি বলছেন, আপনাকে থামাবো স্যার, একটুখানি থামাবো। আমি দর্শকদেরকে একটা ইনফরমেশন একটু দিতে চাইবো, যে তথ্যটা আমরা এই মুহূর্তে পাচ্ছি যে আরো 2 জন ডাক্তারের একটা সূত্র সন্ধান পাওয়া গিয়েছে এবং তার সঙ্গে একটা ট্রায়াঙ্গেল, একটা যোগসূত্র স্থাপিত হচ্ছে। কোথায় কোথায় না? ঢাকা, দোহা এবং ইস্তানবুল। এই একটা যোগসূত্র, ট্রায়াঙ্গেল পাওয়া গিয়েছে, একটা ত্রিভুজ। কিরকম আমি একটু বলি আপনাদের। 2 জন ওমেন ডক্টর ফ্রম শ্রীনগর অনন্তনাগ, অর্থাৎ শ্রীনগর অনন্তনাগের 2 জন মহিলা ডাক্তার, তারা ফান্ডিং করত। কোথাকার জন্য ফান্ডিং করত না? এই যে আল-ফালাহ সেল, অর্থাৎ আল-ফালাহ বিশ্ববিদ্যালয়, সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এই আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে, সেখানকার ক্যাম্পাসে, আল-ফালাহ মেডিকেল কলেজে সেখানকার ক্যাম্পাসে কিভাবে বোম টেস্টিং হতো, সেই তথ্য আমরা আপনাদেরকে তুলে দেখিয়েছি। সেখানে ফান্ডিং হতো ডিরেক্ট। কোথা থেকে ফান্ডিং হতো? লজিস্টিক সাপোর্ট দেওয়া হতো। কারা দিতেন? এই 2 জন মহিলা ডাক্তার। কিভাবে দিতেন? ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে, অর্থাৎ ডিরেক্ট ডোনেশন করা যায়। আমরা গতকাল এটাও আপনাদেরকে দেখিয়েছি যে স্ক্যান করে কিভাবে টাকা দেওয়া যায়। শিখরা কোথা থেকে হতো? ইস্তাম্বুল এবং দোহা থেকে 2023-24 সালে এই আল-ফালাহ, এই যে সেলটা ছিল, সেখানে টাকা দেওয়া হতো। এবং সেই 2 জন মহিলা ডাক্তারই তারা ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়ে আরো 2 জন মহিলা ডাক্তারের এর সঙ্গে একটা যোগসূত্র পাওয়া গিয়েছে। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, তারা ডিরেক্ট সাহায্য করত এই আল-ফালাহ যে ইউনিট ছিল, যে সেল ছিল, তাদেরকে। এবং তারা দোহা থেকে তারা অর্থ সাহায্য করত। কোথা কোথা থেকে? ইস্তাম্বুল এবং দোহা থেকে 2023-24 সালে। এবং তারা পাশ করেছিল কোথা থেকে না? এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমি আবার চলে যাব, আর কে শ্রীবাস্তব স্যার আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, এই যে এই 2 জন মহিলা ডাক্তারের উল্লেখ পাওয়া যাচ্ছে যারা ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছিল এবং এরা অর্থ সাহায্য করত এই আল-ফালাহ যে সেল রয়েছে, একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই ক্যাম্পাসের ছবি আমরা দেখিয়েছি আপনাদের। সেখানে ফ্যাসিলিটির মধ্যে মেডিকেল কলেজ রয়েছে, তাদেরকে অর্থ সাহায্য করত।